আমাকে খুন করে নাই, গুম করেছে। সালাউদ্দিন সাহেবকে গুম করেছিল, ভারতে তাকে পাওয়া গেছে। নিঃশর্তভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশর্ত মুক্ত হয়ে তিনি আসতেছেন। কাছাকাছি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওসমান, কি আজীব, যাকে হত্যা করা হয়েছে আর যার বদলা নেওয়ার জন্য আমরা শপথ করলাম, আল্লাহ আয়াত নাযিল করলেন, আর আমরা সেই লোককে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানালেন, তিনিও সালাম জানালেন। দুই বাহু ধরে ওসমানকে বুকের সাথে মিশিয়ে মুখের মধ্যে চুমু খেয়ে বললেন, ওসমান, তোমাকে হত্যা করেছে এমনটা আমরা জেনে শপথ করে আমি এই সকল সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে তোমার হত্যার বদলা নেওয়ার জন্য এগুচ্ছি, তুমি কোত্থেকে আসলা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে হত্যা করেছে এই খবরটা ওরা ভুয়া পৌঁছিয়ে দিয়েছে, আমাকে খুন করে নাই, গুম করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকের পৃথিবীতে গুম আছে কি নাই? এখান থেকেই গুমটা শুরু হয়েছে। সালাউদ্দিন সাহেবকে গুম করেছিল, ভারতে তাকে পাওয়া গেছে অসুস্থ অবস্থাতে। কারো কারো আর পাওয়ার কোনো সুযোগ নাই, খুন করেছে, গুমও করেছে, খুনও করেছে। সম্মানিত বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তিটা একটা অস্ত্রের কারণে হয়েছে। সেই অস্ত্রটার নাম কি? আল্লাহু আকবার। অস্ত্রটার নাম কি? আল্লাহু আকবার। 1400 সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তাকবীর দিয়েছিলেন। আমরাও সেই সাহাবায়ে কেরামের সাথে, রাসূলুল্লাহর সাথে একটু তাকবীর ধ্বনি দিতে চাই। রাজি না নারাজি? দেখি আওয়াজটা কেমন হয়। লিল্লাহি তাকবীর। নারে তাকবীর।